বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর নতুন করে সব দেশের পণ্যে শতকরা 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সর্বোচ্চ আদালতের রায় অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। এরপরই ভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নামের বিশেষ আইন প্রয়োগ করে গত বছর বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেন। এতে বিভিন্ন দেশের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার জন্ম দেয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই বৈশ্বিক শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করে আরোপিত সব শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেয়। 6-3 ব্যবধানের ঐতিহাসিক এই রায়ে আদালত জানায়, এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের এখতিয়ার দেয়নি। কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে এই শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা সুপ্রিম কোর্টের 6 বিচারকের উপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। এই রায়কে ভয়ানক এবং হতাশাজনক আখ্যা দিয়ে তাদের ব্যাপক সমালোচনা করেন তিনি। আদালতের রায়ের পর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিশ্বের সব দেশের পণ্যের উপর নতুন করে শতকরা 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন এই শুল্ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। $400, okay? আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।